আবারও নারী ফুটবলারদের বিদ্রোহ। এবার বেতনের সঙ্গে যোগ হয়েছে কোচ ইস্যু। পিটার বাটলারের অধীনে গেল দুদিন অনুশীলন করেনি নারী ফুটবলাররা। এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের নতুন চুক্তি নিয়ে অস্বস্তি রয়েছে দলের সিনিয়র খেলোয়াড়দের। তবে বাফুফে বলছে মাঠ সংকটের কারণে হয়নি অনুশীলন। অর্জন কিংবা সাফল্য নয়, এবার অন্যরকম আলোচনায় দেশের নারী ফুটবল দল। চুক্তি নবায়ন ও কোচ ইস্যুতে বিদ্রোহ ঘোষণা করেছেন সাবিনা মারিয়ারা, এমন গুঞ্জনই মিলছে ডালপালা। বুধবার বিকেলে কোচ পিটার বাটলারের সঙ্গে বৈঠক করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান। তবে এ বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি কিছু। নারী ফুটবলারদের মন্তব্যও জানা যায়নি। আমরা কাজ করতেছি, কাজ করা শেষ হয়ে গেলে কথা বলবো, এখন কাজ শেষ হয়নি। জুনে নারী দলের এশিয়ান কাপ বাছাই, তার আগে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওদের মাঠে প্রীতি ম্যাচ। সেই লক্ষ্যে ১৫ই জানুয়ারি শুরু হয় নারী দলের ক্যাম্প। বুয়েটের মাঠে সহকারী কোচের অধীনে চলে প্রথম কয়েকদিনের অনুশীলন। ছুটি কাটিয়ে সোমবার রাতে ঢাকায় ফিরেছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। তবে এই ২ দিন তার অধীনে হয়নি কোনো অনুশীলন। মাঠের সংকটের অজুহাত বাফুফের। এটা আমরা দেখতেছি হয় বসুন্ধরা নয় ন্যাশনাল স্টেডিয়ামে। গেল অক্টোবরে বাটলারের গুরুগুরিতেই সাফের দ্বিতীয় শিরোপা জিতে লাল সবুজের মেয়েরা। টুর্নামেন্ট চলাকালীনই কোচের সঙ্গে শিষ্যদের দূরত্বের গুঞ্জন ওঠে। বাটলারকে কোচ হিসেবে আর চায়নি দল, তারপরও তাকেই নতুন করে চুক্তিবদ্ধ করে ফেডারেশন। আমাদের ম্যানেজমেন্ট আছে, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য আছে, তারা এগুলো টোটালি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে। সেক্ষেত্রে প্লেয়ারদের কোনো কথা এখানে চলবে না। এদিকে অক্টোবরে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ৩ মাস ধরে বেতন বন্ধ নারী ফুটবলারদের। বাফুফে সভাপতি তাবিত আউয়াল এখন ইংল্যান্ডে। সব মিলিয়ে গুমট অবস্থা নারী ফুটবলে। এর আগে ২০২২-এ প্রথমবার সাব জয়ের পরের বছর বেতন বাড়ানোর দাবিতে একবার ক্যাম্প বয়কট করেছিল মেয়েরা। ইয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।